আমন্ত্রণ দীপ্ত টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ। আপনার কি ডানে কিংবা বামে তাকাতে কষ্ট হয়, তীব্র ঘাড়ে ব্যথা অনুভূত হচ্ছে, কিংবা গাড়ি চালাতে গিয়ে পেছনে তাকাতে তীব্র অস্বস্তি বোধ, এমনকি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মোবাইল স্ক্রল করতে গিয়ে কিংবা নিচে তাকিয়ে কোনো কাজ করতে গিয়ে তীব্র যন্ত্রণা? তবে আজকের আয়োজনটি আপনার জন্য। ঘাড়ে ব্যথা কিংবা কাঁধে টান কিংবা গলায় অস্বস্তি ভাব, এই সমস্যাগুলো আসলে কি কারণে হয়ে থাকে এবং কি করে আপনি নিজেকে সুরক্ষিত রাখবেন, কখন সতর্ক হবেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজ আলোচনা করব এবং আলোচনা করব এই সমস্যাগুলো রোধে ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে আজ আমাদের সাথে উপস্থিত আছেন একজন স্বনামধন্য মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট। দর্শক, উপস্থিত আছেন অধ্যাপক আলতাফ হোসেন সরকার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, ঘাড়ে ব্যথা কিংবা কাঁধে টান কিংবা গলায় অস্বস্তি খুব বেশি প্রাসঙ্গিক একটি আলোচনা। প্রায় প্রত্যেকটি ব্যক্তি কখনো না কখনো এই সমস্যাটিতে ভুগে থাকে কিংবা কোনো এক সময় ভুগেছেন কিংবা এখন অস্বস্তিতে ভুগছেন। কি কারণে আসলে হয়ে থাকে? প্রথমে আমরা বলি ঘাড় স্পাইনের মধ্যে খুব মুভেবল এরিয়া, বেশি মুভ করে। আপনাকে কেউ ডাকছে, তাকালেন, উপরে তাকান, নিচে তাকান, এই পাশে বিভিন্নভাবে নামাজ পড়ে সালাম ফিরাই, মানে ঘাড়েই সব কিছু। স্পাইনের যেমন ডোরসাল রিজন আছে, লাম্বার লোয়ার ব্যাক আছে, ঘাড় যত মুভ করে ওই এরিয়াগুলো অত মুভ করে না। ইদানিং আমাদের এই ইন্টারনেট যুগে এসে ঘাড়ের ব্যথা আরও বেড়ে গেছে। আপনি জিজ্ঞেস করবেন কেন বেড়ে গেল? ইন্টারনেট যুগে এসে আমরা আরও ভালো থাকবো। ইন্টারনেট যুগে এসে আমরা এত স্ক্রলিং করি, এত টেক্সট পাঠাই, যার জন্য একটা নামই হয়ে গেছে টেস্ট নেক। মানে এরকম করে পাঠাই, এটা টেস্ট নেক, এখানে ব্যথা হয়। চলতে 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 হয়, ব্যথা হয়। ওয়েস্টার্ন কালচারে একটা কথা আছে, হুইপ্লাশ ইনজুরি। আচ্ছা আচ্ছা। গাড়িতে ধাক্কা লাগে, ওদের দেশে তো আর রিক্সা নাই, কিন্তু আমাদের দেশে কি হয়, রিক্সা। আমরা রিক্সাতে যাচ্ছি, আনমনে বসে আছি, মোবাইল দেখতেছি, পিছন থেকে রিক্সা ধাক্কা দিল। অথবা বাইক রাইডিং এর ক্ষেত্রে খুব বেশি হয়, পিছন থেকে ধাক্কা দিয়েছে এবং ঘাটটি একটু বড়ভাবে ধাক্কা তাহলে এসব কারণে অসংখ্য অসংখ্য কারণে ঘাড় ব্যথা হয়। আর একটা হয় আমরা কিভাবে ঘুমাই, আমার বালিশ কেমন, আমার বিছানা কেমন, তার জন্যে। আচ্ছা, কম্পিউটারে যারা কাজ করে এভাবে তাদের হতে পারে। ব্যাংকে কাজ করে, অনেক সময় সামনে বসে কাজ করছে, যিনি ডেস্ক জব করেন, লেখেন বা অন্য টেলিফোনসে কাজ করেন, তাদের যাদের এই পোস্টারে কাজ করতে হয় সারাক্ষণ, তাদের ঘাড়ের ব্যথা হতে পারে। ঘাড়ের ব্যথা হতে পারে যদি ঘাড়ে কোনো ট্রমা হয়, আঘাত লাগে, হতে পারে। তবে হয় না আমাদের অনেক লোকের, কাদের তারা যারা মাথায় লোড ক্যারি করেন, ঘাড়ের ব্যথা হয় না। দেখেন কি আসছে, মানে এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। একজন ব্যক্তি এত ওজন বেয়ার করছে কিন্তু তার ঘাড় ব্যথা হচ্ছে না, এবং যারা স্বাভাবিক জীবনযাপন করছে দেখা যাচ্ছে সামান্য কিছু কারণে তাদের ঘাড় ব্যথা তাদের হচ্ছে। কারণ যিনি ওজন ক্যারি করে উনি তো ছোটবেলা থেকে ওজন ক্যারি করতে অল্প অল্প নিতে 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 এখন 1 মণ 1.5 মণ 2 মণ নিচ্ছে, মাথায় হচ্ছে না, কারণ ওনার নেক মাসেল সো স্ট্রং। আমার কৃষক ভাই মাঠে ধান কেটে ওই ধান বেঁধে মাথায় নিয়ে করতে করতে বাড়িতে এনে ফেলে দেয়। কই, উনি তো ঘাড় ব্যথা বলে আমার কাছে বা আমাদের কাছে আসে না চিকিৎসা নিতে। তাই তো, ওই একই কথা, সেটা হলো তার ঘাড়টা ট্রেইনড, তার ঘাড়ের মাসেল ট্রেইনড, অল্প নিতে 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 এই জন্য হয়। তাহলে আমরা এখন চলে যাই ওই লোকদের কাছে যাদের ঘাড়ের ব্যথা হয়। আমরা প্রথমে একটু বলি আমরা হুইপ্লাশ ইনজুরির কথা। প্রতিনিয়ত হচ্ছে, যেহেতু আমরা রিক্সায় যাই, রিক্সা হঠাৎ করে ব্রেক করে, আনমনা এরকম হয়। তো সেই জন্যে
আমরা বলবো প্রিভেনশনের কথা। আমরা যদি রিকশায় যাই, মাথায় রাখতে হবে যে যে কোনো সময় ধাক্কা লাগতে পারে, আমার ঘাড়ে যেন এরকম ঝাঁকি না লাগে। এখন থেকে যারা আমার এই অনুষ্ঠান শুনছেন, এটা একটু মাথায় রাখবেন, তাহলে আপনি একটু সতর্ক থাকবেন, হঠাৎ করে ঝাঁকি লাগবে না, আপনার কষ্ট হবে না। বা যদি এরকম কষ্ট হয়, আপনি ইমিডিয়েট হসপিটালে যাবেন এবং তাদের সঙ্গে দেখা করবেন। প্রথমেই আপনি আপনার নেকটাকে ইমোবিলাইজ করবেন। এখন অনেক রকম কলার পাওয়া যায়, আপনি ব্যবহার করবেন। আপাতত মনে রাখবেন, লং টাইম কলার ব্যবহার করতে হবে না। আমার কাছে অনেক রুগীরা আসে, কলার ব্যবহার করতে করতে কলার যেমন ময়লা হয়েছে, ধুতে পারে নাই, করে না, কারণ ধুতে গেলে তো আবার ব্যবহার করতে পারে না। আবার এটার শেপ অ্যান্ড সাইজ নষ্ট হয়েছে। আচ্ছা, তাহলে কলার কেন বেশি দিন ব্যবহার করা যাবে না, এবং সর্বক্ষেত্রে কলার নয়। কলার ব্যবহার এবং কাদের ক্ষেত্রে নয় সেটাও জানা প্রয়োজন। ইয়েস, সব সময় নয়। আপনার বিশেষজ্ঞ চিকিৎসক উনি আপনাকে বলবেন কলার ব্যবহার করতে। বেশি ব্যবহার করলে আপনার নেকের যে মোবিলিটি থাকে এটা কমে যাবে। আচ্ছা, নেক মোবিলিটি, আমি তো কলার ব্যবহার করি এরকম থাকি, আমি এদিকেও নিতে পারি না, এদিকেও হয় না। তাহলে আমার কলার ব্যবহারের সময় আমাকে মনে রাখতে হবে আমার যেন নেক মুভমেন্ট কমে না যায়। আমি স্টিপ বলবো না, বাট লিমিটেড হয়ে যাবে। আচ্ছা, এখানে আছি, সালাম ফেরাবো আর ফেরাতে পারি না। এখানে আছি, সালাম ফেরাবো, ফেরাতে পারি না। উপরে তাকাবো, হয় না। এই মোবিলিটি যেন না কমে, কারণ কলার ব্যবহার করলে মোবিলিটি কমে যায় অ্যান্ড এখানের স্ট্রেংথ কমে যায়। তো সুতরাং হুইপ্লাস ইনজুরিতে কলার আপনি নিলেন, কিন্তু খুব কুইক, আস্তে আস্তে কলারটাকে ডিসইউজ করে ফেলবেন, ব্যবহার করবেন না। ব্যবহার না করলেই আপনার স্টিফনেস হবে না। বাট সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং তার কাছে এক্স্যাক্ট এক্সারসাইজগুলো আপনি দেখে নেবেন। একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে আপনি এক্সারসাইজগুলো অবশ্যই করবেন, ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নিশ্চয়ই। আমার ব্যথা নাই, আমি আপনাকে বললাম আপনি এই করেন, এই করেন, ভালো হয়ে যাবেন না। যার ব্যথা আছে সে জানে যে কি কষ্ট। একদমই। সে আগে ভালো চলতে পারে, তখন পারছে না। তাহলে হুইপ্লাস ইনজুরিতে এরকম হলে এই মাসেলগুলো, লিগামেন্টগুলো স্ট্রেংথ করতে হবে। এখানে অল্প দিনের প্রথম হলে এখানে আপনি মাস্ট ঠান্ডা শেক দেওয়ার সময় কানের এখানে একটু কেয়ার করতে হবে। কেয়ার করে এখানে ড্রাই টাওয়াল অথবা কিছু দিয়ে এটা ঢেকে দিতে হবে, যাতে এখানে চাপ না লাগে, ঠান্ডা না লাগে। ঠান্ডা লাগলে মুখ বাঁকা হইতেই পারে। এখানে সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ এখান থেকে বের হয়, ওই নার্ভ আপনাকে কষ্ট দিতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। স্যার, এক্ষেত্রে একটি প্রশ্ন চলে আসে কিন্তু, যে ঘাড় ব্যথা করছে, এটা কি ঘাড়ের হাড়ের কারণে নাকি পেশির কারণে? মানে এটি বোঝার উপায় কি? আমরা ডিফারেন্সিয়েট করে ফেলব। হাড়ের কারণে ব্যথা হয়, পেশির কারণে ব্যথা হয়, নার্ভ কম্প্রেশনের জন্য ব্যথা হয়। নার্ভ কম্প্রেশনে যদি ব্যথা হয়, তাহলে সাধারণত রেডিয়েট করে। আমরা যদি এখানে ভাবি C1 C2 C3, C1 C2 C3 1 2 3 সাপ্লাই করে। এখানে আবার একটু বলতে হয় ব্যথা, মাথা ব্যথা, মাথা ব্যথা, মাথা ব্যথা, মাথার MRI করা হলো, মাথার সিটি স্ক্যান করা হলো, কথা নেই, কোন ব্যথা নেই। আচ্ছা। তো আমার কিছু কিছু রুগী এসে বলে যে আমার এরকম প্রবলেম, আমি এসব টেস্ট করছি কিন্তু কোনো কষ্ট নাই। অনেক সময় হিস্ট্রি দেয় 10 বছরের মাথা ব্যথা, আচ্ছা, 12 বছরের মাথা ব্যথা, 2 বছরের মাথা ব্যথা। খুব কম লোক আসে আমার কাছে, বেশি দীর্ঘ সময় ধরে ব্যথা হওয়ার কিন্তু কোনো চেঞ্জ পর্যায়ে পরেই আসছে। এই যে C1 C2 C3, এটাকে আমরা বলি সার্ভিকোজেনিক হেডেক। অর্থাৎ প্রবলেমটা হচ্ছে সার্ভাইকেল রিজনে, ব্যথা হচ্ছে মাথায়, মাথার সামনে,
মাথার দুই পাশে। এটা খুবই মানে একটা গুরুত্বপূর্ণ তথ্য যে মাথার আমার পেছনে। ঘাড়ে কোনো সমস্যা হলে সেই ব্যথাটি মাথায় হচ্ছে। আমরা ওখানে 3 ভাগে ভাগ করছিলাম যে নার্ভ থেকে ব্যথা হতে পারে, মাসেলে ব্যথা পড়ে, জয়েন্ট স্টিফনেসের জন্য ব্যথা পড়ে। আমরা বলছি হুইপ্লাস ইনজুরি কলার দিয়ে রাখলাম, তার কি হবে, নেকের মুভমেন্ট কমবে। এটা আমরা একটু পরেই বলবো, ওখানে বলে আসছি। তাহলে আপনার যদি এই আপার নেকে প্রবলেম থাকে নার্ভের ওখানে, তাহলে আপনি সামনে মাথায় এখানে হয়, দিস ইজ কল হেডেক। হেডেকের চিকিৎসা খুব সুন্দর করে আমাদের দেশের ফিজিওথেরাপি চিকিৎসকরা করে, আমার চেম্বারে আমি এবং আমার টিমের সদস্যরাও করি, এবং খুব কুইক রোগীরা বলে আমার কষ্ট নাই। আপনারা যারা হেডেকে ভুগছেন, আপনার মাধ্যমে তাদেরকে বলতে চাই, আপনারা একবার আমাকে দেখাতে পারেন। যাদের মাথা ব্যথা আছে আপনারা অবশ্যই আমাকে একদিন দেখান না কেন, দেখান। আল্লাহ পাক তো আমার চিকিৎসা ছিল আপনাকে ভালো করতেই পারে, বাট আওয়ার ট্রিটমেন্ট বা আমার ট্রিটমেন্ট, আমাদের চিকিৎসা ইজ ফার অ্যাডভান্স। যে কারণে আপনাকে বললাম, সিটি স্ক্যানে বলছে মাথা ব্যথা নাই, এমআরআই বলছে মাথা ব্যথা নাই, কোনো প্রবলেম নাই, আপনার কোনো ব্যথাই নেই, আপনি একজন সাইকোলজিস্ট দেখান। নো, ফাইন্ড আউট করাটা ফাইন্ড আউট করতে হবে। এখন যদি মিডল নেকে হয়, 5-6-এ হয়, তাহলে এদিকে আসবে। অনেকের বুকে ব্যথা হচ্ছে, মধ্যরাত্রিতে বুকে ব্যথা, কোথায় যায়, এখনই যেতে হবে হসপিটালে। হাতে ব্যথা হচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো দুটো জিনিস। একটা হলো আপনি নেক মুভমেন্ট করেন, যেখানে ব্যথা হচ্ছে তার অপোজিটে বারবার ঘুরান, আর ফ্রিজের মধ্যে থেকে ঠান্ডা এনে এখানে লাগান, ঘাড়ে, বুকে না, হাতে না, লাগান, লাগিয়ে দেখেন কষ্ট হয় কিনা, কষ্ট চলে যায় কিনা। এমন হতে পারে ম্যাজিকের মতো আপনার কষ্ট চলে যেতেই পারে, না গেলে গো টু দ্য হসপিটাল, বাট ট্রাই। ইভেন আপনি হসপিটালে যাচ্ছেন, ওই সময় আপনি এখানে ঠান্ডা লাগান, ঘাড় ঘুরান, হসপিটাল দরজায় পৌঁছে গেছেন, কই ব্যথা তো নাই, আর বুকেও নাই, হাতেও নাই, এই গাড়ি ঘোরাও, বাসায় যাই, এমনও তো হইতে পারে। একদমই। আর যদি না হয়, ইউ গো টু দ্য হসপিটাল এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখান। বাট আমি যা বলছি সেটা করতে তো আপনার দোষ নেই, আপনি করেন না যদি মিডিল নেকে হয়। আর যদি লোয়ার নেকে হয়, তাহলে আপনার আঙ্গুল পর্যন্ত ঝিনঝিন আসবে। আপনি মাথার উপরে হাত রাখেন, কোন হাতে, ডান হাতে জিজি করে রাখেন না, হাত মাথার উপরে রাখেন, এই চিনটাকে এই নিলেন, দেখেন তো চলেই যেতে পারে। যদি না যায়, ওইটাকে সামনের দিকে নেন, হোল্ড ইট, মনে মনে 1001, 1002 থেকে 1005 গুনেন, অথবা সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম পড়েন, পড়ে ছেড়ে দেন, দেখেন না চেঞ্জ হতেই পারে। আরে ভাই, চেঞ্জ হলে আপনি মানে অনেক কিছু পেলেন। আর যদি চেঞ্জ না হয়, নেক্সট মর্নিং আপনি যান, গো টু এ স্পেশালিস্ট, উনি আপনাকে সাহায্য করবে। আমার দেশে এখন অনেক ভালো চিকিৎসক, একদমই। আমার দেশে এত ভালো চিকিৎসক যে কল্পনার বাইরে। এক সময় একটা উদাহরণ দেই, আমার গার্ডিয়ানরা, আমার মা বাবা যেত রাজশাহী ডাক্তার দেখাতে, নিশ্চয়ই এখন তার বাড়ির পাশেই ডাক্তার। একদমই প্রেক্ষাপট ভিন্ন হয়ে গেছে। আমাদের দেশে এত ভালো ডাক্তার, প্রত্যেকটা এত ভালো চিকিৎসক, বিশেষজ্ঞ। ভালো চিকিৎসক। আমি তো একটু আগে আপনার কোনো একটা অনুষ্ঠানে আপনার সঙ্গে কথা হয়েছে, আপনাকে বলছিলাম যে কার্ডিয়াক সার্জারির জন্যে আমরা নেইবারিং কান্ট্রিতে 7-8 জন লোক সহ আমরা গিয়ে বসে কার্ডিয়াক সার্জারি করতাম। এখন আমার দেশে এত ভালো কার্ডিয়াক সার্জন, প্রতিদিন শত শত কার্ডিয়াক সার্জারি হচ্ছে বিভিন্ন হসপিটালে, আলহামদুলিল্লাহ। তো আপনি তাহলে নেকের এই প্রবলেমের জন্য এগুলো হতে পারে। এটা আমরা বলছি যদি নেকের নার্ভ কম্প্রেশন হয়। নার্ভ কম্প্রেশন হয়নি, আপনি এরকম আছেন, এই ভাই আপনি একটু ডান দিকে সালাম ফিরান তো, বলে আমি আর পারি না। এই পারেন না মানে, দেখি দেখি দেখি, না আর যায় না, আমার যায় না। বাম দিকে করেন তো, বাম দিকে যায় অনেকটা, কিন্তু খুব ব্যথা। তাহলে আপনার মোবিলিটি প্রবলেম। এই মোবিলিটি কোথায় থেকে আসে? জয়েন্ট থেকে আসে। তাহলে নেকে কি জয়েন্ট আছে? নেকে আছে আর্টিকুলার ট্রায়েড। আর্টিকুলার ট্রায়েড, এই জয়েন্টের নাম তো ভাই কোনোদিন শুনিনি। শুনছি এলবো জয়েন্টের ব্যথা, কুনুইর ব্যথা, এই ব্যথা, ওই ব্যথা, এই জয়েন্ট, হাঁটু জয়েন্ট, তমক, এই ট্রায়েড মায়ের তো শুনিনি। ইয়েস, আপনি যদি একটা ভার্টিব্রাকে নেন, এরকম বডিতে একটা জয়েন্ট আর পিছনে দুটো জয়েন্ট থাকে, ফ্যাসেট জয়েন্ট। তাহলে এই ফ্যাসেট জয়েন্ট যদি মুভ প্রপারলি না করে, তো আপনি ঘাড় নড়াবেন কি করে? তাই তো। তাহলে আমরা এখানে যদি ফ্যাসেট জয়েন্টকে মোবিলাইজ করে দেই, আমরা যদি ফ্যাসেট জয়েন্টকে মুভ করে দেই,
তাহলে তো আপনি আস্তে আস্তে ওই ওই যখন করব তখনই দেখবেন যে কয়েক ডিগ্রি বেড়ে গেছে। ভাই আমি তো স্যার আমি তো একটু আগেই এত ঘোরাতে পারিনি, এখন তো আমি ঘোরাতে পারি। তাহলে জয়েন্টের যদি হয় এই প্রবলেমের জন্য হয়, তাহলে আপনি কি করলেন, ফ্যাসেট জয়েন্টের এক্সারসাইজ করে দিলেন। মনে রাখবেন ফ্যাসেট জয়েন্ট মোবিলিটিতে আপনাকে হেল্প করছে। চলেন এখন আর একটা জায়গায় চলে যাই। আপনার এখন মাসেল পেইন, মাংসে এত ব্যথা, মাংসে এত ব্যথা, ওই যে ওই প্লাস করে জোরে ঝাঁকি, জোরে ঝাঁকি, মাথা এখানে ব্যথা। অথবা খেলতে গিয়ে আমি ফুটবল হেড নিছি, আমার এখানে ঘাড়ে ব্যথা। অথবা আমি পড়ে গেছি, আমার ঘাড়ে ব্যথা। আমি পানিতে ঝাঁপ দিছি, ড্রাইভ দিছি পানির মধ্যে, আমার ঘাড়ে ব্যথা লাগছে। বন্ধু বান্ধব ক্লিক করছে, ব্যথা লাগছে। হাত ধরে টান দিছে, ঘাড়ে ব্যথা লাগছে। সাডেন মুভমেন্ট হয়েছে, ঘাড়ে ব্যথা। ঘাড়ে ব্যথা এখন কি, সেটা মাসকুলার পেইন। এই ঘাড়ে ব্যথার জন্যে প্রথম হলো আপনার সামনের মাংসটা আপনি দেখবেন। এটা হলো কি মাংস, এখান থেকে আসে ক্লিডোমাস্টয়েড। এই মাস্টয়েড মাসেলটাকে আপনি দেখেন। আচ্ছা, এরপরে আপনি চলে যান আপার পার্ট অফ দ্য ট্রাপিজিয়াস, সেটাকে আপনি টেস্ট করেন। এর পরের মাংসটাই হলো লেভিটার স্ক্যাপুলি, স্ক্যাপুলা থেকে সেখানে লাগছে। এই এই কয়েকটা মাংসকে আপনি টেস্ট করে দেখেন যে এরা সিক কিনা। কীভাবে টেস্ট করব? ওদের যে কাজ, মাংসের কাজ আছে, আল্লাহ পাক ওকে সৃষ্টি করছে, এই তুমি এই কাজ করবা। দেখেন ট্রাপিজিয়াসকে আল্লাহ সৃষ্টি করছে 3 ভাগে ভাগ করে। উপরের আপার ট্রাপিজিয়াস এক কাজ করে, মিডিয়াল ট্রাপিজিয়াস এক করে, লোয়ার ট্রাপিজিয়াস একরকম কাজ করে। তাহলে আপার ট্রাপিজিয়াসে লোয়ার ট্রাপিজিয়াস এখানে কোনো প্রবলেম নেই, আপার ট্রাপিজিয়াস দেখব। তাহলে আপার পার্টের এখান থেকে এই মাংসটা কি কাজ করে, এই কাজ করে। আচ্ছা ঠিক আছে, সেই কাজ করালাম তাকে। এ ভাই তুমি এইরকম করো তো একটু, বলে এটা করতে পারি না, ব্যথা। ওই ব্যথা, তাহলে চাপ দিলাম, ব্যথা পায়। রোটেট করতে যে মাসেলগুলো কাজ করে, ও রোটেট করতে গেলে ওর ব্যথা লাগে, তাহলে ওই মাসেলে প্রবলেম। ওই মাসেলে আমরা হাত দিলাম, দিয়ে দেখি হ্যাঁ ব্যথা ব্যথা ব্যথা। উপরে তাকাতে যে মাসেলে প্রবলেম, দেখলাম এই স্ক্যাপুলাটাকে উপর দিকে টান দেয়, এখান থেকে নিয়ে লেভিটার স্ক্যাপুলি। এই লেভিটার স্ক্যাপুলি টেস্ট করলাম, এই ওটাও তো দেখি তুমি হাত এরকম ব্যথা। আবার এই স্ক্যাপুলাকে ওয়ালের সঙ্গে লাগিয়ে হোল্ড করে রাখলাম, যাতে স্ক্যাপুলার কোনো মুভমেন্ট না হয়, না করে অন্য অন্য মুভমেন্ট করলাম, বলে ব্যথা। তাহলে ওই মাসেলগুলোতে ব্যথা, ওই মাসেলের চিকিৎসা করে দেব। অল্প দিনের হলে ঠান্ডা শেক, বেশি দিনের হলে একটু ওয়ার্ম কম্প্রেশন, বাট মায়োফেশিয়াল রিলিজ ইজ মাস্ট। আচ্ছা, স্ট্রেচিং অ্যান্ড স্ট্রেংথেনিং ইজ এ মাস্ট। এটা আপনাকে করতেই হবে। মানে এই জিনিসগুলো প্রত্যেকটাই একজন মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট শিখিয়ে দেবে এবং তার শিখিয়ে পরামর্শ অনুযায়ী তিনি পরবর্তীতে বাসায় করতে পারে যদি সুবিধা হয়, সোজা হয়। এবং এই জিনিসগুলো করার কতদিনের মাঝে বা পার্টিকুলার কি কোনো সময়সীমা রয়েছে যে এতদিনের মাঝে তিনি ভালো হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? অল্প প্রবলেম হলে তাড়াতাড়ি ভালো হবে, বেশি প্রবলেমে দেরি হবে। আর যদি জয়েন্ট স্টিফনেস থাকে আরও দেরি হবে, জয়েন্ট মোবিলিটি বাড়ানো বেশ ডিফিকাল্ট। আচ্ছা আচ্ছা। এবং স্যার একটু জানতে চাই, একদম শেষ প্রান্তে চলে এসেছি, একদম শেষ প্রান্তে, যে জানবো যে এই যে ব্যথাগুলো হচ্ছে, যাদের দীর্ঘদিনের সমস্যা এবং দীর্ঘদিন পরে গিয়ে অ্যাসেসমেন্ট হচ্ছে যে তার গত 10 বছর ধরে সমস্যা বা 8 বছর ধরে ভুগছেন কিন্তু কখনোই ট্রিটমেন্ট করেননি, তিনি তো দেখা যাচ্ছে কিছুদিন ট্রিটমেন্ট করে আর ট্রিটমেন্ট বন্ধ করে দেন, আস্থা রাখেন না, তাদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে? প্রথম হলো যে যাদের মাথা ব্যথা, তাদের অল্প দিনের চিকিৎসায় মাথা ব্যথা ভালো হয়ে যায়, অল্প দিন। কিন্তু যাদের এই স্টিফনেস ডেভেলপ করছে তাদের এইটা অনেক বেশি সময় লাগে। আর যাদের নার্ভের এখানে কম্প্রেশন আছে, উপরের দিকে ব্যথা হচ্ছে, মিডিল প্রবলেম হচ্ছে, চেস্টে ব্যথা হচ্ছে, আর্ম পেইন হচ্ছে, যারা ভয় পায়, কার্ডিক প্রবলেম হয়েছে, তাদেরও তাড়াতাড়ি ভালো হয়। যাদের এরকম আঙ্গুলে চলে আসছে তাদেরও কিন্তু তাড়াতাড়ি ভালো হয়। তবে নির্ভর করে আপনার চিকিৎসাটা আপনি কিভাবে করছেন এবং কতটুকু ধৈর্য ধরে দীর্ঘদিন এক্স্যাক্টলি ব্যায়ামগুলো করতে পারছেন। এটা আসলে খুব বেশি জরুরি, প্রত্যেকটি ব্যক্তিকে এই জায়গায় ধৈর্য রাখাটা খুব বেশি জরুরি। নিজেকে সুস্থ রাখার জন্য একটু ধৈর্যের বিকল্প কিছু নেই। স্যার একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে প্রত্যেকটি দর্শকের উপকৃত করবার জন্য। শুধু দর্শকদের জন্য একটি কথা বলবো, আপনি কোনো চিকিৎসায় নিজে না করে হাতের কাছেই
চিকিৎসক, তাদের পরামর্শ নেন এবং চিকিৎসা করেন। আন্তরিক ধন্যবাদ। দর্শক, আমাদের বিশেষজ্ঞের কথা রেস ধরে বলতে চাই, হাতের কাছে চিকিৎসক থাকতে কেন অবহেলা, কেন দীর্ঘদিন ধরে সাফার করছেন, কেনই বা অযাচিতভাবে বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ খাচ্ছেন। আসুন এগুলো বন্ধ করে নিজেকে সুস্থ রাখার তাগিদে অন্তত একবার হলেও প্রপারলি ডায়াগনোসিস করি যে সমস্যাটি কী কারণে এবং সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।